হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ফরেন কি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে ফরেন কি বলতে কী বোঝায় এবং আপনারা একটা টেবিলে কীভাবে ফরেন কি কনস্ট্রেইনটা অ্যাড করবেন সেটা নিয়ে আলোচনা করেছি এক্সাম্পলের মাধ্যমে। তো আপনারা যারা এখনও ভিডিও লেকচারটা দেখেনি তারা দেখে দিন এখানে আসবেন, আদারওয়াইজ এই ভিডিও লেকচারটা আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে। আচ্ছা, তো এই ভিডিওতে আমাদের যে বিষয়গুলি থাকবে সেগুলো যে ধরুন আপনি একটা টেবিল তৈরি করে ফেলেছেন, এখন আপনি চাচ্ছেন যে ওই টেবিলে একটা ফরেন কি অ্যাড করবেন, তাহলে সেটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আমরা আজকে দেখব। এছাড়াও ধরুন যে আপনি একটা টেবিল ফরেন কি সহ আপনি তৈরি করে ফেলেছেন, এখন আপনি চাচ্ছেন যে ওই টেবিল থেকে ওই ফরেন কিটা ডিলিট করে দিতে বা ড্রপ করে দিতে, তাহলে সেটাও আপনি কিভাবে করবেন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে আমরা ফরেন কি আসলে যে সংজ্ঞাটা ছিল সেটা একটু বলে নিই যে ফরেন কি বলতে আসলে কি বোঝায়। যে কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই কিকে বলা হয় ফরেন কি। এবং এর আরেকটা সংজ্ঞা আছে যে কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি ওই টেবিলের কোনো একটা কলামে অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেই কিকেও ফরেন কি বলে। ঠিক আছে, এখন আমি যে দুইটা সংজ্ঞা বললাম এই দুইটা সংজ্ঞার অ্যাগেনস্টে যে এক্সপ্লেনেশনটা সেটা আমি গত ভিডিও লেকচারে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ভিডিও লেকচারটা দেখে নেবেন। আচ্ছা, তো আজকের যেই বিষয়গুলি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যে ধরুন আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা টেবিলের নাম সেকশনস আর একটা টেবিলের নাম স্টুডেন্ট। ঠিক আছে, এখন আমি চাচ্ছি স্টুডেন্ট টেবিলের এখানে যে সেকশন আইডি এই কলামের উপরে আমি ফরেন কি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এখন যেহেতু এখানে ফরেন কি কনস্ট্যান্ট অ্যাড হবে তার মানে আমার একটা রেফারেন্স কি দরকার। তো এই রেফারেন্স কিটা নিব আমি সেকশনস টেবিলের প্রাইমারি কি সেকশন আইডি থেকে। ঠিক আছে, আমি ধরলাম যে সেকশনস টেবিলের সেকশন আইডিটা আমার প্রাইমারি কি। এখন এই প্রাইমারি কিটা অ্যাজ এ রেফারেন্স কি হিসাবে কাজ করবে স্টুডেন্ট টেবিলের সেকশন আইডি এই কলামের উপরে। আমি যদি এটাকে এভাবে লিঙ্ক করে দিই, ঠিক আছে, তাহলে আমি যেই সংজ্ঞাটা বলেছিলাম যে কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলের অ্যাজ এ রেফারেন্স কি হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটাকে ফরেন কি বলে। তার মানে দেখুন সেকশনস টেবিলের সেকশন আইডিটা স্টুডেন্ট টেবিলের এই কলামে অ্যাজ এ রেফারেন্স কি হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং আমি চাচ্ছি যে এই সেকশন আইডির উপরে আমি ফরেন কি অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ধরে নিই যে আমার এই দুইটা টেবিল অলরেডি ডেটাবেজে ক্রিয়েট করা আছে, মানে আমি টেবিল তৈরি করে ফেলেছি। এখন আমি এই টেবিলে ফরেন কি কনস্ট্যান্ট অ্যাড করব এই সেকশন আইডি এই কলামের উপরে। ঠিক আছে, আচ্ছা, তো এই কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার জন্যে আমাদের কাছে দুইটা পদ্ধতি আছে। এই যে দেখুন অ্যাড কনস্ট্যান্টের প্রথমে একটা পদ্ধতি আছে, সেকেন্ড আরেকটা পদ্ধতি আছে, আমি দুইটা পদ্ধতিই বলতেছি। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা এখানে প্রথম যেই পদ্ধতির মাধ্যমে আমরা ফরেন কি অ্যাপ্লাই করব, তো এখানে দেখুন আমরা বিভিন্ন পোর্শন কালার পেনের ইউজ দেখতে পাচ্ছি, যেমন অল্টার টেবিল, অ্যাড, ফরেন কি, এই পোর্শনগুলো। ঠিক আছে, আর কিছু কিছু পোর্শন আমি ব্ল্যাক পেন দিয়ে লিখেছি। ঠিক আছে, মানে ব্ল্যাক কালার ইউজ করেছি। তো এই ক্ষেত্রে এই কালার যেগুলো করা আছে এগুলো অ্যাজ ইট ইজ আপনাকে এভাবেই লিখতে হবে। ঠিক আছে, মানে এটা সিনটেক্স, মানে এটা এই স্টেটমেন্টের সিনটেক্স। ঠিক আছে, আর যেই পোর্শনগুলোতে আমি ব্ল্যাক পেন ইউজ করেছি সেই পোর্শনগুলোতে কি কাজ সেটা আমি আলোচনা করছি। তো তার আগে একটু খেয়াল করুন যেখানে অল্টার কিওয়ার্ড ইউজ করা হয়েছে, তো অল্টার কিওয়ার্ড নিয়ে আমি এই ভিডিও লেকচারে বিস্তারিত আলোচনা করব না, আমি ফিউচারে অল্টার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেহেতু আমি একটা সিরিজ কন্টিনিউ করছি যার কারণে আমাকে এই বিষয়গুলো এখনই দেখাতে হচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে আমি সিনটেক্সটা আপনাকে একটু বলে দিই যে অল্টার টেবিল দেন থাকবে টেবিলের নাম, মানে আপনি যেই টেবিলটাকে অল্টার করতে যাচ্ছেন তারপরে সেই টেবিলের নাম থাকবে অল্টার টেবিলের নাম। তার মানে আমি কোন টেবিলটাকে অল্টার করতে যাচ্ছি, স্টুডেন্ট টেবিলটাকে, মানে এই স্টুডেন্ট টেবিলের উপরে আমি ফরেন কি অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে অল্টার টেবিলের নাম, তাহলে আমার টেবিলের নাম কি স্টুডেন্ট, এখানে দিলাম স্টুডেন্ট। অ্যাড ফরেন কি, আমি ফরেন কি অ্যাড করতে যাচ্ছি কোন কলামের উপরে, দেখুন এই স্টুডেন্ট টেবিলের কোন কলামের উপরে, সেকশন আইডির উপরে। ঠিক আছে, তাহলে এখানে আমি দিয়েছি সেকশন আইডি। আচ্ছা, এখন কথা যে এই সেকশন আইডি কোন টেবিলের কোন কলামের রেফারেন্স হবে সেটাও আমাকে বলে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখুন রেফারেন্সেস কোন টেবিল, সেকশনস টেবিলের। দেখুন এখানে সেকশনস এই টেবিলের নাম, মানে যেই টেবিল থেকে আপনি রেফারেন্সটা নেবেন
তাহলে সেকশনস, এখন সেকশনস টেবিলের কোন কলাম থেকে হচ্ছে রেফারেন্সটা যাবে, সেকশনস টেবিলের প্রাইমারি কি থেকে, তাহলে সেকশনস টেবিলের প্রাইমারি কি কোনটা, সেকশন আইডি, তাহলে এখানে ব্র্যাকেটে দিতে হবে আপনাকে সেকশন আইডি। ক্লিয়ার? এখানে আপনি সেকশন আইডি, এই কলামের নেমটা সেকশন আইডি না দিয়ে আপনি অন্য কোনো নাম দিলেও কোনো প্রবলেম হতো না, ঠিক আছে? তাহলে আবার একটু সিনট্যাক্সটা দেখুন যে অল্টার টেবিল, টেবিলের নাম, আপনি যেই টেবিলে হচ্ছে ফরেন কি অ্যাড করতে যাচ্ছেন, দেন অ্যাড ফরেন কি, ওই টেবিলের কোন কলামের উপরে হচ্ছে আপনি ফরেন কি অ্যাড করতে যাচ্ছেন, সেকশন আইডির উপরে, এই যে সেকশন আইডি। রেফারেন্সেস, আপনি যেই টেবিলের রেফারেন্স নেবেন, তাহলে আমি নিব হচ্ছে সেকশনস টেবিলের, মানে এই টেবিলের হচ্ছে রেফারেন্স। এখন এই টেবিলের কোন কলামের রেফারেন্স নেবেন, সেকশন আইডি, তাহলে এখানে ব্র্যাকেটে দিব হচ্ছে সেকশন আইডি। এখানে এই কলমের নামও যদি অন্য কিছু হতো তাহলে আপনি এই নামটা চেঞ্জ করে ওই নামটাও দিলেও কোনো প্রবলেম। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি একটা কলামকে রেফার করবেন, এখন এখানে নামের সাথে আসলে কোনো সম্পর্ক না, আপনি কোন কলামের সাথে কাকে রেফার করবেন এটাই হচ্ছে সম্পর্ক। ওকে, আচ্ছা, তাহলে আপনি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করে দেন, তাহলে এই টেবিলের স্টুডেন্ট আইডি এই কলামের উপরে হচ্ছে আপনার ফরেন কি কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে প্রথম মেথড। এরপর আসে হচ্ছে দ্বিতীয় মেথড। তো দ্বিতীয় মেথডও হচ্ছে সেম, আমি এখানে যেই পোর্শনগুলো হচ্ছে কালার পেন ইউজ করেছি সেই পোর্শনগুলো হচ্ছে সিনটেক্স অ্যাজ ইট ইজ আপনাকে এইভাবেই লিখতে হবে। আর যেখানে হচ্ছে এখানে ব্ল্যাক কালারের যে পোর্শনগুলো দেখতে পাচ্ছেন, এই পোর্শনগুলোতে হচ্ছে আপনাকে উপরে যেভাবে আমরা ডিক্লেয়ার করেছি নিচেও ঠিক সেভাবে ডিক্লেয়ার করতে হবে। এখন কথা হচ্ছে যে এই দ্বিতীয় মেথডটা আমার কেন দরকার, যে দেখুন আমরা যে কনস্ট্যান্টগুলো একটা টেবিলের উপর অ্যাপ্লাই করতেছি, আমরা চাইলে ওই কনস্ট্যান্টের একটা স্পেসিফিক নাম দিতে পারি, ঠিক আছে, আমাদের সুবিধার্থে। এখন এই নামটা কেন দরকার আমি একটু পরে বলছি, তার আগে হচ্ছে আমরা মেথডটা একটু দেখে নিই। এখানে দেখুন কি লেখা আছে, অল্টার টেবিল, দেখুন সেম অ্যাজ ইট ইজ আগেরটার মতোই, অল্টার টেবিল স্টুডেন্ট, আমি এই টেবিলটাকে অল্টার করতে যাচ্ছি, তাহলে স্টুডেন্ট, এখানে একটা লাইন বেশি দেখুন, অ্যাড কনস্ট্যান্ট, আমি একটা কনস্ট্যান্ট অ্যাড করতে যাচ্ছি। এখন এই কনস্ট্যান্টের একটা নাম আপনাকে দিতে হবে, আমি এখানে দিয়েছি হচ্ছে এফকে, এফকে মানে হচ্ছে ফরেন কি আন্ডারস্কোর কোন টেবিলের উপরে, এখানে দিয়েছে হচ্ছে আমি সেকশনস। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখেছি, আসলে আমি স্টুডেন্ট টেবিলের উপর আসলে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি, তার মানে আমি এখানে নামটা আমি এখানে সেকশনস না দিয়ে আমি এখানে দিব এফকে আন্ডারস্কোর, এখানে দিব হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, তাহলে আমার নেমিং কনভেনশনটা ঠিক থাকলো। আপনি যদি এখানে এফকে আন্ডারস্কোর সেকশনও দিতেন তাহলে কোনো সমস্যা ছিল না, বাট আমরা সবসময় নেমিং কনভেনশনটা ফলো করব, ঠিক আছে, যে আপনি যেই টেবিলটার উপরে হচ্ছে আপনি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করবেন সবসময় নামটা সেভাবে দিবেন। আপনি এখানে যদি এবিসিও দিতেন তাও কোনো সমস্যা ছিল না, এখানে এই নামটা সম্পূর্ণ আপনার উপর যে আপনি কনস্ট্যান্টের নামটা আসলে কী দিতে যাচ্ছেন। ওকে, এরপরে দেখুন, এরপর আছে কি ফরেন কি, মানে আপনি কি ফরেন কি অ্যাড করতে যাচ্ছেন কোন কলামের উপরে, স্টুডেন্ট টেবিলের সেকশন আইডির উপরে, যে সেকশন আইডির উপরে, তাহলে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। এখন আসে হচ্ছে রেফারেন্সেস, মানে আপনি কোন টেবিলের রেফারেন্স নিতে যাচ্ছেন, সেকশনস টেবিলের, মানে এই সেকশনস টেবিলের হচ্ছে আপনি রেফারেন্স নেবেন। এখন সেকশনস টেবিলের কোন কলাম, সেকশনস টেবিলের প্রাইমারি কি হচ্ছে সেকশন আইডি, এই যে সেকশন আইডি, ব্র্যাকেটে আপনাকে দিতে হবে সেকশন আইডি। আপনি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে আপনার এই স্টুডেন্ট টেবিলের এই কলামের উপরে একটা ফরেন কি অ্যাড হয়ে যাবে, এবং এখানে আপনার ফরেন কি যে কনস্ট্যান্টটা আপনি অ্যাড করলেন সেই কনস্ট্যান্টের নাম হয়ে যাবে হচ্ছে এফকে আন্ডারস্কোর স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনি এই দুইটা মেথডের যে কোনো একটা মেথড যদি আপনি ফলো করেন তাহলে আপনি যে কোনো টেবিলের উপর হচ্ছে কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ধরুন আপনি একটা টেবিল ফরেন কি সহ তৈরি করে ফেলেছেন, এখন আপনার ওই টেবিলের ফরেন কিটা আপনার দরকার নেই, আপনি চাচ্ছেন যে ওই ফরেন কিটা আপনি ড্রপ করে দিবেন বা ডিলিট করে দিবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে ড্রপ করবেন, তো সেটা হচ্ছে এই যে এখানে ড্রপ কনস্ট্রেন্ট, এটা আপনি কীভাবে ড্রপ, তো সেই ক্ষেত্রে এখানে দেখি যে ড্রপ কনস্ট্রেন্টে আসলে কি বলা আছে। এটাও সেম, অল্টার টেবিল, আপনি কোন টেবিলটাকে অর্ডার করতে যাচ্ছেন, স্টুডেন্ট টেবিলটাকে, তাহলে সেই টেবিলটার নাম স্টুডেন্ট, ড্রপ, এখানে দেখুন এখানে ছিল অ্যাড, এখানে দিতে হবে হচ্ছে ড্রপ ফরেন কি, ঠিক আছে, আপনি ফরেন কিকে ড্রপ করতে যাচ্ছেন তাহলে ড্রপ ফরেন কি। এখন এই যে ফরেন কি কনস্ট্যান্টটা আপনি টেবিলে অ্যাড করেছিলেন সেই কনস্ট্যান্টের নাম, ঠিক আছে, তাহলে এখানে এফকে সেকশনস হবে না, দেখুন আমরা নিচে কি দিয়েছিলাম এফকে স্টুডেন্ট, তাহলে আমি এটা কেটে এখানে দিই হচ্ছে এফকে আন্ডারস্কোর স্টুডেন্ট, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আপনার সিনটেক্স, আপনাকে অবশ্যই
ওই কনস্ট্যান্টের নাম দিতে হবে। তার মানে দেখুন আমি সেকেন্ড যেই মেথডটা আপনাকে দেখিয়েছি সেটা কিন্তু আপনাকে কনস্ট্যান্ট ড্রপ করার সময় কিন্তু আপনার লাগবে। দেখুন আপনি এখানে কিন্তু কনস্ট্যান্ট যখন অ্যাড করেছিলেন তখন আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিয়েছিলেন এখানে, এবং আপনি যখন ড্রপ করবেন তখন সেই ক্ষেত্রে ড্রপ ফরেন কি সেই নামটা দিয়ে যদি আপনি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি এক্সিকিউট করেন তাহলে এই টেবিলের উপর থেকে ওই কনস্ট্যান্টটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যদি প্রথম যে এসকিউএল স্টেটমেন্টটা এটাকে যদি এক্সিকিউট করেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনি কনস্ট্যান্টের নাম ডিক্লেয়ার করে দিচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনি তাহলে নামটা কিভাবে পাবেন? কারণ আপনাকে যদি কখনো ড্রপ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে ওই কনস্ট্যান্টের নামটা জানা থাকতে হবে, তাই না? তাহলে সেটা আপনারা যেভাবে দেখবেন সেটা হচ্ছে, দেখুন এটা আপনারা যেই আইডিতে হচ্ছে আপনারা এসকিউএল যে কোয়ারিগুলো লিখবেন আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা আপনারা এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনারা এক্সিকিউট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেই নামটাও জেনে যেতে পারেন। তাহলে আমরা একটু এই এসকিউএল স্টেটমেন্টটা একটু দেখি যে এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া হচ্ছে সিলেক্ট দিয়ে হচ্ছে কলাম নেম দেওয়া আছে, দেখুন কলাম নেম এবং হচ্ছে কনস্ট্যান্ট নেম। তো আমি এই এসকিউএল স্টেটমেন্টটাকে হচ্ছে আমি পুরোপুরি এখন বিশ্লেষণ করছি না, কারণ এখানে সিলেক্ট যে কিওয়ার্ডটা আছে এটা নিয়ে হচ্ছে আমি ভবিষ্যতে আলোচনা করব। আবারও বলছি যে আমার জাস্ট হচ্ছে সিরিজটা কন্টিনিউ করার জন্যে আমাকে এখনই আগে থেকে এগুলো দেখাইতে হচ্ছে। তো আপনারা যদি এইগুলা এখন জাস্ট একটু বুঝে যান, পরে আপনারা ইনশাল্লাহ এগুলো নিয়ে আরও ভালোভাবে বুঝে যাবেন। এখন জাস্ট হচ্ছে এগুলো একটু দেখে যান আমার সাথে, ওকে? তাহলে দেখুন এখানে হচ্ছে সিলেক্ট কলাম নেম কমা কনস্ট্যান্ট নেম from information schema dot key column uses where table name equal to এই যে সিঙ্গেল কোটের মধ্যে হচ্ছে আমি দিয়েছি টেবিলের নাম স্টুডেন্ট, এই যে এই টেবিলের নাম স্টুডেন্ট। তাহলে আবার সেই কথা বলছি যে এখানে যেই পোর্শনগুলো আপনার হচ্ছে কালার পেন দিয়ে ইউজ করা হয়েছে এটা অ্যাজ ইট ইজ আপনাকে এভাবেই লিখতে হবে। আপনি শুধু এই যে দেখুন এখানে যেখানে হচ্ছে আমি ব্ল্যাক কালার ইউজ করেছি এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন ওই টেবিলটার নাম স্টুডেন্ট। ঠিক আছে, বাকি যা আছে অ্যাজ ইট ইজ আপনাকে এভাবেই রাখতে হবে। তো আপনি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে স্টুডেন্ট টেবিলের প্রত্যেকটা কলামের এগেনস্টে যেই কনস্ট্যান্টের নাম ইউজ করা হয়েছে আপনি সেই নামটা পেয়ে যাবেন। তাহলে আমি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি এক্সিকিউট করি তাহলে আমি এইভাবে একটা টেবিল দেখতে পারবো, স্টুডেন্ট একটা টেবিল দেখতে পারবো, যেখানে আমার কি থাকবে, ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে প্রথমে কি আছে আইডি। কারণ দেখুন আমি যদি স্টুডেন্ট টেবিলে ধরুন আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি ঠিক আছে, আইডিটা আমার প্রাইমারি কি, তাহলে এখানে আসবে হচ্ছে আইডি, এখানে আসবে হচ্ছে প্রাইমারি। এরপরে স্টুডেন্ট টেবিলের কোন কলামের উপর কনস্ট্যান্ট অ্যাপ্লাই করা আছে? সেকশন আইডির উপরে, তাহলে এখানে আসবে হচ্ছে সেকশন আইডি। এখন এই সেকশন আইডির নাম কি আছে দেখুন, এইখানে যদি আপনি এই প্রথম মেথডটা যদি আপনি এক্সিকিউট করেন তাহলে বাই ডিফল্ট একটা নাম এখানে জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই নামটা আপনাকে এখানে দেখাবে। আর আপনি যদি এই পরের মেথডটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে এরপরে যদি আপনি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি এক্সিকিউট করেন তাহলে সেই ক্ষেত্রে সেকশন আইডির পরে এখানে আপনাকে দেখাবে হচ্ছে fk_student। ঠিক আছে, আমি আবার একটু বলছি যে আপনারা যদি প্রথম এই মেথডটাকে যদি যদি কনস্ট্যান্ট অ্যাড করার সময় যদি প্রথম মেথডটা যদি আপনি ফলো করেন তাহলে বা কোনো কনস্ট্যান্টের নাম যদি আপনি না দেন টেবিল ক্রিয়েশনের সময় তাহলে বাই ডিফল্ট একটা নাম জেনারেট হয়ে যাবে ওই কনস্ট্যান্টের এগেনস্টে। এবং আপনি যদি সেই নামটা দেখতে চান তাহলে আপনি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে সেই ক্ষেত্রে এই টেবিলে এই সেকশন আইডির পাশে ওই নামটা আপনি দেখতে পারবেন। আপনি যদি সেকেন্ড এসকিউএল স্টেটমেন্টটাকে যদি এক্সিকিউট করেন তাহলে এখানে আপনি কি করতেছেন, এখানে আপনি কনস্ট্যান্টের নামটা আপনি নিজের মতো করে ফিক্সড করে দিচ্ছেন। ঠিক আছে, তা এরপরে যদি আপনি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন তাহলে সেকশন আইডির পাশে এখানে যে কনস্ট্যান্টের নামটা দিয়েছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো এটা আমার কেন লাগতেছে আমি আবারও বলছি, কারণ আমাকে যখন কনস্ট্যান্ট ড্রপ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমার এখানে এটা রিকোয়ার্ড। যেমন এখানে আমাকে কি করতে হচ্ছে, অল্টার টেবিল, কোন টেবিল? স্টুডেন্ট টেবিল। আমি এই টেবিলের ফরেন কি ড্রপ করতে যাচ্ছি, তাহলে স্টুডেন্ট ড্রপ ফরেন কি, এরপরে ওই কনস্ট্যান্টের নাম। ঠিক আছে, ফরেন কি যে আপনি অ্যাপ্লাই করেছিলেন একটু আগে যে কনস্ট্যান্টের নাম সহ সেই কনস্ট্যান্টের নাম, এরপরে আপনি যদি এই এসকিউএল স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফরেন কি ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই স্টুডেন্ট টেবিলের এই সেকশন আইডির উপর থেকে হচ্ছে আপনার ফরেন কি ড্রপ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কথা বলি যে এই কনস্ট্যান্ট কিন্তু তাহলে
আপনারা টেবিল যখন তৈরি করবেন, এই টেবিলটা যখন তৈরি করবেন তখনই কিন্তু আপনারা চাইলে ফরেন কি ডিক্লেয়ার করে দিতে পারেন এই কলামের উপরে, এবং সেখানেও কিন্তু আপনারা চাইলে কনস্ট্যান্টের নামও ডিক্লেয়ার করে দিতে পারেন। বাট আপনারা যদি টেবিল ক্রিয়েশনের সময় যদি ফরেন কি ডিক্লেয়ার করে না থাকেন, এরপরে যদি আপনারা ফরেন কি ডিক্লেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা মেথডে যে কোনো একটা মেথড আপনারা ফলো করলেই কনস্ট্যান্ট অ্যাড করতে পারবেন। তো এখানে আরেকটু কথা বলে রাখি যে আমি এখানে যে এসকিউএল কোয়ারিগুলো লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বড় হাতের ইউজ করেছি। তো এখানে দুইভাবে করা যায়, আপনি চাইলে সব বড় হাতের রাখবেন অথবা আপনি চাইলে সব ছোটো হাতের রাখবেন, এটা আপনার উপরে। আমি বড় হাতের ইউজ করেছি জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধাতে বা দেখার সুবিধার্থে, ঠিক আছে। আমি যদি ছোটো হাতের ইউজ করতাম তাহলে দেখা গেছে লেখার স্টাইল এক একজনের এক এক রকম। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো লেটার আপনাদের বুঝতে হয়তো বা কোনো ওয়ার্ড আপনাদের বুঝতে প্রবলেম হতে পারতো, এই জন্য হচ্ছে আমি সব ক্যাপিটালে রেখেছি। তো আপনারা চাইলে এখানে ছোটো হাতের অক্ষরও ইউজ করতে পারেন। যদি ছোটো হাতের অক্ষর ইউজ করেন তাহলে সবই ছোটো হাতে দিতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা যে ধরুন আপনি স্টুডেন্ট টেবিলের উপর হচ্ছে ফরেন কি অ্যাপ্লাই করেছেন। এখন দেখুন এই স্টুডেন্ট টেবিলের যে সেকশন আইডি, এটা কিন্তু রেফার করতেছে এই টেবিল থেকে, সেকশনস থেকে, তাই না? তার মানে আপনি যদি সেকশনস টেবিলকে যদি ডিলিট করতে চান, ঠিক আছে, মানে বা সেকশনস টেবিল যদি আপনি ড্রপ করে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ড্রপ করতে পারবেন না, কারণ সেকশনস টেবিলের এই সেকশন আইডি কিন্তু স্টুডেন্ট টেবিলের সাথে লিঙ্ক করা আছে। কাজেই আপনি চাইলে প্রথমেই কিন্তু সেকশনস টেবিলকে আপনি ড্রপ করতে পারবেন না। আপনাকে যদি এই সেকশনস টেবিল যদি ড্রপ করতে হয় তাহলে আপনার কাছে দুইটা ওয়ে আছে, হয় আপনি আগে স্টুডেন্ট টেবিলকে ড্রপ করবেন অথবা স্টুডেন্ট টেবিলের সেকশন আইডি কলামের উপর থেকে আপনি কনস্ট্যান্টটা রিমুভ করে দিবেন বা ড্রপ করে দিবেন, দেন হচ্ছে আপনি এই সেকশনস টেবিলকে আপনি ড্রপ করে দিতে পারেন, ঠিক আছে। আমি আবারও বলছি যে আপনি যদি কোনো টেবিলের কোনো কলামের যদি কোনো রেফারেন্স অন্য কোনো টেবিলে ব্যবহার করে থাকেন, তাহলে আগে সেই টেবিলটা ডিলিট করতে হবে যেই টেবিলে ওর রেফার হয়ে আছে, ঠিক আছে। ডিরেক্টলি কিন্তু আপনি এই টেবিল ড্রপ করতে পারবেন না। তো আশা করি আপনারা সবাই ফরেন কির এই বিষয়গুলো সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।